সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন সেগমেন্ট সাহিত্য পাঠে। প্রথম প্রচেষ্টা হিসেবে আমরা দ্বারস্থ হয়েছি কালজয়ী সাহিত্যিক সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু সিরিজের। শঙ্কু সিরিজের গল্পগুলি প্রফেসর শঙ্কুর বয়ানে দিনলিপির আকারে লিখিত। গল্পগুলির পটভূমি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ। শুরু করছি প্রফেসর শঙ্কু ও রবু। 16ই এপ্রিল। আজ জার্মানি থেকে আমার চিঠির উত্তরে বিখ্যাত বৈজ্ঞানিক প্রফেসর পমারের চিঠি পেয়েছি। পমার লিখছেন, প্রিয় প্রফেসর শঙ্কু, তোমার তৈরি রোবো বা যান্ত্রিক মানুষ সম্বন্ধে তুমি যা লিখেছ তাতে আমার যত না আনন্দ হয়েছে তার চেয়েও বেশি হয়েছে বিস্ময়। তুমি লিখেছ আমার রোবো সম্পর্কে গবেষণামূলক লেখা তুমি পড়েছ, আর তা থেকে তুমি অনেক জ্ঞান লাভ করেছ। কিন্তু তোমার রোবো যদি সত্যিই তোমার বর্ণনার মতো হয়ে থাকে তাহলে বলতেই হবে যে আমার কীর্তিকে তুমি অনেক দূর ছাড়িয়ে গেছো। আমার বয়স হয়েছে, তাই আমার পক্ষে ভারতবর্ষে পাড়ি দেওয়া সম্ভব নয়, কিন্তু তুমি যদি একটিবার তোমার তৈরি মানুষটিকে নিয়ে আমার এদিকে আসতে পারো তাহলে আমি শুধু খুশিই হব না, আমার উপকারও হবে। এই হাইডেলবার্গেই আমারই পরিচিত আরেকটি বৈজ্ঞানিক আছেন, ডক্টর বোরগেল্ড। তিনিও রোবো নিয়ে কিছু কাজ করেছেন, হয়তো তার সঙ্গেও তোমার আলাপ করিয়ে দিতে পারবো। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। যদি আসতে রাজি থাকো তাহলে একদিকের ভাড়াটার আমি নিশ্চয়ই ব্যবস্থা করে দিতে পারবো। আমার এখানেই তোমার থাকার ব্যবস্থা হবে বলাই বাহুল্য। ইতি রুডলফ পমার। পমারের চিঠির উত্তর আজই দিয়ে দিয়েছি। বলেছি আগামী মাসের মাঝামাঝি আসব। ভাড়ার ব্যাপারে আর আপত্তি করলাম না, কারণ জার্মানি যাতায়াতের খরচা কম নয়, অথচ ওদেশটা দেখার লোভও আছে যথেষ্ট। আমার সঙ্গে রবু যাবে অবশ্যই, তবেও এখনও বাংলা আর ইংরেজি ছাড়া কিছু বলতে পারে না। এই 1 মাসে জার্মানটা শিখে নিলে ও সরাসরি পমারের সঙ্গে কথা বলতে পারবে, আমাকে আর দোভাষীর কাজ করতে হবে না। রবুকে তৈরি করতে আমার সময় লেগেছে 1.5 বছর। আমার চাকর প্রহ্লাদ সবসময় আমার পাশে থেকে জিনিসপত্র এগিয়ে টেগিয়ে দিয়ে সাহায্য করেছে, কিন্তু আসল কাজটা সমস্ত আমি নিজেই করেছি। আর যেটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার সেটা হচ্ছে রবুকে তৈরি করার খরচ। সব শুদ্ধ মিলিয়ে খরচ পড়েছে মাত্র 333 টাকা 7.5 আনা। এই সামান্য টাকায় যে জিনিসটা তৈরি হলো সেটা ভবিষ্যতে হবে আমার লাইব্রেরির সমস্ত কাজে আমার সহকারী, যাকে বলে রাইট হ্যান্ড ম্যান। সাধারণ যোগ বিয়োগ গুণভাগের অঙ্ক কষতে রবুর লাগে 1 সেকেন্ডের কম সময়। এমন কোনো কঠিন অঙ্ক নেই যেটা করতে ওর 10 সেকেন্ডের বেশি সময় লাগবে। এ থেকে বোঝা যাবে আমি জলের দরে কি এক আশ্চর্য জিনিস পেয়ে গেছি বলছি এই জন্যে যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারকেই আমি সম্পূর্ণ মানুষের সৃষ্টি বলে মনে করতে পারি না। সম্ভাবনাটা আগে থেকেই থাকে, হয়তো চিরকালই ছিল। মানুষ কেবল হয় বুদ্ধির জোরে, না হয় ভাগ্য বলে সেই সম্ভাবনাগুলোর হদিশ পেয়ে সেগুলোকে কাজে লাগিয়ে নেয়। রবুর চেহারাটা যে খুব সুশ্রী হয়েছে তা বলতে পারি না, বিশেষ করে দুটো চোখ দুরকম হয়ে যাওয়াতে টেরা বলে মনে হয়। সেটাকে ব্যালেন্স করার জন্য আমি রবুর মুখে একটা হাসি দিয়ে দিয়েছি। যতই কঠিন অঙ্ক করুক না কেন, সে হাসিটা ওর মুখে সবসময়ই লেগে থাকে। মুখের জায়গায় একটা ফুটো দিয়ে দিয়েছি, কথাবার্তা সব ওই ফুটো দিয়েই বেরোয়। ঠোঁট নাড়ার ব্যাপারটা করতে গেলে অযথা সময় আর খরচ বেড়ে যেত, তাই ওদিকে আর যায়নি। মানুষের যেখানে ব্রেন থাকে সেখানে রবুর আছে একগাদা ইলেকট্রিক তার, ব্যাটারি, ভালভ ইত্যাদি। কাজেই ব্রেন যা কাজ করে তার অনেকগুলোই রবু পারে না। যেমন সুখ দুঃখ অনুভব করা, বা কারুর উপর রাগ করা বা হিংসে করা, এসব রবু জানেই না। ও কেবল কাজ করে আর প্রশ্নের উত্তর দেয়। অঙ্ক সব রকমই পারে, তবে শেখানো কাজের বাইরে কাজ করে না, আর শেখানো প্রশ্নের জবাব ছাড়া কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। 50,000 ইংরেজি আর বাংলা প্রশ্নের উত্তর ওকে শিখিয়েছি, একদিনও ভুল করেনি। এবার 1010 জার্মান প্রশ্নের উত্তর শিখিয়ে দিলেই আমি জার্মানি যাওয়ার জন্য তৈরি হয়ে যাব। এত অভাব থেকে রবু যা করে তা পৃথিবীর আর কোনো যান্ত্রিক মানুষ করেছে বলে মনে হয় না। এমন একটা জিনিস সৃষ্টি করে গিরিডি শহরের মধ্যে সেটাকে বন্দি করে রাখার কি কোনো মানে হয়? বাংলাদেশে সামান্য রসদে বাঙালি বৈজ্ঞানিক কি করতে পারে সেটা কি বাইরের জগতের জানা উচিত নয়? এতে নিজের প্রচারের চেয়ে দেশের প্রচার বেশি, অন্তত আমার উদ্দেশ্য সেটাই।